আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এখানে আমি আর মৌ মিলে আলোচনা করছিলাম যে কি করে একটা ওয়ার্কশপ এত সুন্দর দেখতে লাগে। এত শর্ট নোটিসে এতগুলো লোক যে আমাদের উপর ভরসা করে চলে এসেছে সেটা ভাবতেই আমাদের অবাক লাগছিল। সব থেকে বেশি অবাক হয়েছিলাম এখানকার এজ গ্রুপটা দেখে। একদিকে যখন 10 বছরের বাচ্চাও আছে, আরেকদিকে কিন্তু 65 বছরের প্রাপ্তবয়স্ক মানুষও এখানে আছে। একই ছাদের তলায় এই ধরনের মানুষগুলোকে দেখে যে কি ভালো লাগবে, আর ততটাই অবাক লাগবে যে কত সুন্দর তারা একই সাথে বসে কাজগুলো করছিল। হাসি মজা আড্ডা গল্প কত কিছুর সাথে কিন্তু শেয়ার হচ্ছিল। কেউ দেখছিল না সে ছেলে নাকি সে মেয়ে। আমরা করছিলাম অল্প অল্প গাইডেন্স, কিন্তু তারা বাকিটা নিজেরাই সবকিছু করছিল। যে যার ক্রিয়েটিভিটি এখানে উজাড় করে দিচ্ছিল। প্রথম সবাই ইতস্তত বোধ করছিল এটা ভেবে যে আমি যদি কিছু বানাই সেটা দেখে যদি কেউ হাসে, কিন্তু আমরা কনফিডেন্স দেওয়াতে তখন তারা বুঝলো যে এখানে কেউ হাসতে আসেনি, সবাই নিজেদের স্ট্রেস রিলিজ করতে এসেছে। এই ওয়ার্কশপটা আমরা অর্গানাইজই করেছিলাম স্ট্রেস রিলিজ করার জন্য, স্ট্রেস পাওয়ার জন্য একদমই নয়। থ্যাঙ্কস টু বং সোলমেটস আর দ্য কালার বাকেট যে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিয়েছে। কত লোক যে কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারছিল সেটা দেখে এত ভালো লাগছিল। কেউ উল্টোপাল্টা জিনিসও বানাচ্ছে, কিন্তু কেউ আবার জেনুইনলি সুন্দর জিনিস বানাচ্ছে। কিন্তু এই সুন্দর জিনিস উল্টোপাল্টা জিনিসের মধ্যে কোনো তফাৎ নেই। এই কাদা মাটি ধরেই এতগুলো মানুষ, মানে 84টা মানুষ কিন্তু তাদের ছোটবেলাটা আমাদের সামনে তুলে ধরেছিল। ইনি একজন এনজিওর টিচার, নিয়ে এসেছিল ওখানকার বাচ্চাদেরকে। আর খালি মাটি নিয়ে খেলাই সবাই করেনি, কেউ গান করেছে, কেউ আবৃত্তি করেছে, কেউ কত ছোট্ট শুধু মুহূর্ত শেয়ার করেছে আমাদের সাথে। কেউ আবার প্রচন্ড সুইট আর ফানি জিনিসও বানিয়েছিল, যেমন এটা। দিনটা কিন্তু ছিল সানডে। ভেবেছিলাম অনেকেই হয়তো বাড়িতে বসে রেস্ট নেওয়ার প্ল্যান করবে, যেহেতু সারাটা সপ্তাহ অফিস করে এসছে, কিন্তু না, একদমই ভুল, তারাও এসেছিল। এই ওয়ার্কশপের মধ্যেই আমরা অর্গানাইজ করেছিলাম একটা মেন্টাল হেলথ কাউন্সিলিং এর ব্যবস্থা। অলমোস্ট প্রত্যেকটা মানুষ এখন ডিপ্রেশন নিয়ে ভুগছে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে উঠতে পারে না বা ডিনায়ালে থাকে। আর ডিপ্রেশনটা কিন্তু মন খারাপের মতন একদমই নয়। লোকে অনেকেই ভাবে যে মন খারাপ হচ্ছে মানে সে ডিপ্রেশনে ভুগছে। না, ডিপ্রেশন পুরো ব্যাপারটাই আলাদা। সেই সেশনটা শেষ হওয়ার পরে তারপর আমাদের শুরু হলো ফিঙ্গার পেন্টিং এর ব্যবস্থা। এটাতেও প্রত্যেকটি মানুষ তাদের ক্রিয়েটিভিটি দেখাতে শুরু করে দিল। বাড়ি থেকে নিয়ে এসেছিল ভেন্ডি, আলু, আরো কত কিছু, ফুল পাতা, বেল পাতা। ছোট্ট বাচ্চা হয়ে গেছিল সমস্ত বড় মানুষেরাও। দেখে তারে জমিন পর সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিল। মুখে এতটা হাসি আর মনে এতটা আনন্দ, সবকিছু নিয়ে আমাদের ওয়ার্কশপটা শেষ হয়েছিল সেদিন। ওয়ার্কশপের শুরুতে যে এতটা ভয় পাচ্ছিলাম সেটা কোথায় যেন হারিয়ে গেছিল এতগুলো মানুষের এত আনন্দ দেখে। সব থেকে আনন্দের ব্যাপার, এই ওয়ার্কশপটা শেষ হওয়ার আগে সবাই মিলে বলা শুরু করে দিল পরের ওয়ার্কশপটা কবে হবে। এটা দেখে বুঝতে পারলাম বিগ সাকসেস। এইভাবেই একটা দুর্দান্ত দিন কাটালাম আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।